পাগলের ওজার মহিমায় হারে ওজার মহিমায় নারকেল বাড়ির গোলো গিয়ে গঙ্গা প্রেমের বন্যায় গঙ্গাকে করলেন সাকার হারে ওজা মহি নারকেল বাহারি গোল সাবরাই চরণে বাড়ি হায় রে কদলি গাছ রোপণ করি ঘটে দিয়ে আমরো লয়ে পড়োশিনা নারকেল বাড়ি গোল গঙ্গা চরণা দক্ষিণ ভাগে হায় রে মধুমতির মারা গোগে পড়লে লীলা চমৎকার গঙ্গা চরণার দক্ষিণ ভাগে হায় রে মধুমতির মারা গোগে করলে লীলা চমৎকার লয়ে ভক্তা হরিব 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 লয়ে ভক্তা हरे ओजर मोही माया
ঠাকুর, আমরা কবে সেই শাপলা ডাঙা ছেড়ে ওরাকান্দি এসেছি। দেখো, সংসারের অবস্থাও তেমন সচ্ছল নয়। তুমি শাপলা ডাঙা থেকে আসার সময় একটা কপোতকু সাথে আনবে না। তুমি বলো, এবার কিভাবে সংসারটা চলবে? যিনি অভাব ঘটিয়েছেন তিনি অভাব মোচন করবেন। প্রভু, স্বয়ং শান্তি যার হরিপ্রিয়া, তার কি কোনো অশান্তি থাকতে পারে? প্রভু, প্রভু, উনি কে প্রভু? ও যে রাস্তা দিয়ে বিড়বিড় করতে করতে যাচ্ছেন, ওনাকে একবার ডাকবো প্রভু? ডাকতে হবে না লক্ষ্মী, ও এমনিতেই আসবে। এমন এক অদৃশ্য আকর্ষণ ওর মধ্যে লুকিয়ে আছে, যার টানে ওকে এখানে আসতেই হবে। প্রভু, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো যে তার দেখা পেলাম না। আমি শুনেছি তিনি নাকি উড়াকান্দি এসেছেন, কিন্তু এই তো উড়াকান্দি, কই এখানেও তো আমি তাকে দেখতে পেলাম না। কোথায় 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 আমার সেই প্রাণ ভোলানো, মন কাঁদানো সেই মূর্তিখানি কোথায়? গোলো, এই তো আমি। অমন মধুচরা কণ্ঠে আমাকে গোলক গোলক বলে ডাকছি। সে দেখ আমি কে। কে কে তুমি? তুমি আমার কাছে আয়। কে? মহালক্ষ্মী মহাবিষ্ণু রূপে তুমি কে? আয়। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি তো পিতৃসত্য পালনের লাগি 14 বছর গিয়েছিলে বনবাসে। হ্যাঁ, ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বতোষে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমো নমঃ। আমার কাছে আয়। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বতোষে রঘুনাথায় নাথায় সীতাপতায় নমো নমঃ। কে তুমি? তুমি তুমি তো যুদ্ধক্ষেত্রে বিশ্বরূপ দর্শন করে বলেছিলে, হ্যাঁ, দেখো আমি কে। যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি প্রলয় হয়, যার ইশারায় দেব নর যক্ষ রক্ষ গন্তব্য প্রতিনিয়ত জন্ম মৃত্যু পূরণ করে, যার ইশারায় কোটি কোটি বজ্র ভেঙে বয়ে পাপীর মাথায় সত্য সমুদ্র উত্তাল হয়ে মুহূর্তেই প্লাবিত করে দেয় সারা বিশ্বকে। আমি সেই ধরাভার লাঘবকারী শ্রী ভগবান। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি,
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত তুমি তো কলিতে তারক ব্রহ্ম নাম দিয়ে জীবগুলোকে উদ্ধার করেছিলে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কথা বলবি না, চোখ মেলে চাইবেও না। ওরে কোনো পাপ নেই, সব তিনি নিয়ে নিয়েছেন। ওর বাবা ওর বলো, মানে তোর ভয় কিসের? আমি তো আছি। বলো ওর বাবা ওর। লক্ষ্মী বলো প্রভু। তুমি তোমার গোলককে ধরে তোলো। বেশ। গোলক ওঠ, গোলক ওঠ, দেখ আমি কি। কে তুমি? কি আমার মা? হ্যাঁ গোলক, হ্যাঁ আমি। এই অধমকে তোমার কাছে রাখো না। ওরে গোলক, মা কি কখনো তার সন্তানকে ভুলে থাকতে পারে? ওঠ গোলক ওঠ। আমি যে এসেছি গোলক ভক্তের চোখে জল মুছিয়ে দিতে, জননী রূপে আমি ভক্তের কাছে এসেছি। কাঁদছিস কেন বলো? ওরে কাঁদছিস কেন? দেখ তোর চোখের জল আমার চোখেও জল এনে দিয়েছে। কাঁদিস নি বাবা, কাঁদিস নি। ওঠ ওঠ ওঠ। লক্ষ্মী, তুমি একে বাড়ির মধ্যে নিয়ে যাও। বেশ। আজ কতদিন ধরে অনাহারে অর্ধাহারে ও আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, তাই তুমি ওকে বাড়ির মধ্যে নিয়ে যাও, আগে কিছু খেতে দাও। তাই হবে প্রভু। এসো এসো গোলক, তুমি আমার সাথে এসো। তুমি যেন কোথায় যাবে বলছিলে? রামলোচনের বাড়িতে আজকে মহোৎসব, সেখানে যে আমার যেতেই হবে। রাউত খামাস। বেশ, এসো এসো গোলক, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। আমি চৈতন্যবালা, 22 মিলের মাতব্বর আমি। আমার কথায় বাঘে গরু এক ঘাটে জল খাই। আজ রামলোচনের বাড়িতে মহোৎসব, সেখানে কত দায় দায়িত্ব আমার, সেখানকার সবকিছু আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। হঠাৎ উলুধ্বনির আওয়াজ আসছে কেন? বালাভাই, সর্বনাশ হয়েছে। কেন, কি হয়েছে? মানে ওই ওরাকান্দি থেকে যশা বৈরাগীর ছেলে হরিচাঁদ এসেছে। তারপর যেসব মেয়েরা রান্না করছিল সব রান্না ফেলে তার সঙ্গে ধেই ধেই করে নাচতে শুরু করেছে। না, আমি থাকতে হতে পারে না।
আমি 22 মিলের মাতব্বর, আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাই। এই এই মেয়েরা, তোমরা যে যার কাজে লেগে পড়ো। কি হলো, লোকজন আসতে শুরু করেছে, এখন তাদের খেতে দিতে হবে, তবু তবু কথা শোনে না। কি হলো, চলে এসো। এই এই মেয়েরা, আচ্ছা, এই গায়ের গণ্যমান্য ব্যক্তি চৈতন্যবালাকে? আমি আমি চৈতন্যবালা, 22 মিলের মাতব্বর আমি। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ও আচ্ছা আচ্ছা, তা তোমার সাথে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ ঠিক আছে, যা বলবার তাড়াতাড়ি বলো, বেশিক্ষণ দাঁড়াবার সময় নেই। আজ অনেক দায় দায়িত্ব আমার মাথায়। ঠাকুর ঠাকুর, কি হবে উপায়? কেন, কি হয়েছে রামলোচন? রান্না হয়েছে অল্প লোকে, লোক দেখতে পেরে 1000 খানিক, সবাই যে খাবার জন্য ব্যস্ত হয়েছে প্রভু। বড় দয়াময়, কি হবে উপায়? হয়ে যাবে, হয়ে যাবে, দেখো ঠিক হয়ে যাবে। আমার বড় ভয় করছে প্রভু। হে দয়াময়, মান সম্মান বুঝি যা। আচ্ছা রামলোচন, সব দিয়ে কতগুলো রান্না হয়েছে? আগে 1 মণ। বাবা বাবা বাবা, 2 মণ তো নয়, 1 মণ। হয়ে যাবে, হয়ে যাবে, মা অন্নপূর্ণার দয়া থাকলে ওতেই হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, যাও সবাইকে একসাথে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর তুমি ঈশ্বরে ঈশ্বরে ঈশ্বরকে বলে রেখো। ঈশ্বরে বেরো রাখবে। হ্যাঁ, যাচ্ছি প্রভু। এসো সুরেন্দা, সকলকে একসঙ্গে বসিয়ে দি, আর মুখে বলি জয় হরিচাঁদের জয়, হরি বল। জয় হরিচাঁদের জয়, জয় হরিচাঁদের জয়। যত সব ভণ্ডামি, এসব আমি বিশ্বাস করি না। চৈতন্য, যা তুমি বোঝো না তা তুমি মানতেও চাও না, তুমি ঈশ্বর মানো না, কারণ তোমার ওই ক্ষুদ্র বিচার বুদ্ধি দ্বারা সেই বৃহৎ তত্ত্বের কোনো মীমাংসা করতে পারবে না বলে। কিন্তু চৈতন্য, বিশ্বাস তোমাকে করতেই হবে। যেদিন এই ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন বিশ্বাস করে তোমাকে তার তরণীতে যে উঠতেই হবে। তাই আমি বলি, ও চৈতন্য, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক। আরে যাও যাও, চৈতন্যবালাকে চৈতন্য শেখাতে আসতে হবে না। কিন্তু কিন্তু বেটা বোধহয় মোহিনী মন্ত্র জানে। ভাবলাম কথার পাহাড় দিয়ে বেটাকে আমি একটা মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো, কিন্তু কেমন যেন মুখ খুলতে সাহস হলো না। তা হোক, আমি ওই চৈতন্যবালা, আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খাই। এই এই, কে আছিস? কে আছিস? কেলেঙ্কারি ব্যাপার। শোনো, যে সামান্য রান্না হয়েছিল, কত লোক খেয়ে গেল, এখনো যা রান্না পড়ে রয়েছে না। এই এই, কি বলছিস তুই? কি বলছিস? আমার সঙ্গে আর কি করছিস? না, কোনো ইয়ার্কি নয় গো, তুমি নিজের চোখে দেখবে এসব কত রান্না পড়ে রয়েছে। তাই? হ্যাঁ, চল তো, চল তো গিয়ে একবার দেখি, চল। আমি চলে নিজের এসো। চোখে একবার দেখি। ভুল করেছি, আমি মহা ভুল করেছি। কৃষ্ণদাসের সম্পূর্ণ পরিবারকে আমি পাত্রবাসে সেই গ্রাম থেকে উচ্ছেদ করেছি। ও ভগবান, আমি ভুল করেছি, আমি ভুল। আগুন, আগুন, কোথায় আগুন? সব শেষ হয়ে গেছে, আগুন লেগেছে, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আমি কিছুই রক্ষা করতে পারলাম না গো। পারবে না, পারবে না বিজয় সেন। এই অভিশাপের আগুন তুমি হাজারো চেষ্টা করেও নেভাতে পারবে না। যশোবন্তে 5 ছেলেকে আমি বিনা দোষে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছি। আজ সেই সম্পত্তি আমি ভোগ করব কিভাবে? ও তাই মশাই, আপনার পরামর্শে আমি কি ভুল না করেছি? জমিদার বাবু,
কে জমিদার বাবু, কে কে জমিদার বাবু, আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। কেন? আপনার ছেলে আমার ছেলে মুখে রক্ত উঠে মুখে রক্ত উঠে মারা গেছে। আমার বংশের একমাত্র কুলপ্রদীপ চিরদিনের মতো নেমে গেল। আমি দাঁড়াতে পারছি না কেন? আমার শাশুড়িটা থর করে কাঁপছে কেন? আপনাকে ধরবো? চুপ চুপ শয়তান, কুচক্রী বেঈমান, তোরই পরামর্শে আজ আমার পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। কি আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে কেন? কে তোমরা আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছ? আমার সন্তানকে আমার পক্ষ থেকে কেড়ে নিচ্ছ। লিও না। আপনি কি পাগল হয়ে গেলেন? পাগল হয়ে পাগল হতে পারলে এই মুহূর্তে আমি বেঁচে যেতাম। আপনি শান্ত হন। শান্ত হব? আমি এই মুহূর্তে শান্ত হব? কুচক্রী বেঈমান হারাম, তোকে আমার জমিদারি থেকে কুকুরের মতো বের করে দিয়ে তবেই আমি শান্ত হব। আমি যা করেছি সব তো আপনার মঙ্গলের জন্য। চুপ বেঈমান, আমার ঘর বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেল। একমাত্র সন্তান মুখ থেকে চিরদিনের মতো চলে গেল। এই তোর মঙ্গলের নিদর্শন। রাম সেন, এই শয়তানটাকে কুকুরের মতো মারতে আমার জমিদারি থেকে বের করে দেওয়া। ঠিক আছে জমিদার বাবু, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় আমি আপনাকে কয়েকটা কথা বলে যাই। আমি পাপ যা করেছি আপনার জন্যই করেছি, ভুল যা আমি করেছি সব আপনার সিন্দুক ভর্তির জন্যই করেছি। আর আজ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। আরে চল শালা, তোকে আর কে তরি মারতে হবে না। সাজানো বাগান শুকিয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল গো। আমি পাপ করেছি। বল তো, আমাকে ভোগ করতেই হবে। আমি যাব ওরাকান্দি। কৃষ্ণদাস আর হরিচাঁদের পাদুখানি জড়িয়ে ধরে বলবো, ও ঠাকুর, আমি মহারাধম, আমি মহাপাপী। এই সূর্যমণিকে তোমরা ক্ষমা করে দাও ঠাকুর। তোমাদের সৃজন
চরণে আমাকে একটু আশ্রয় দাও ঠাকুর, আমাকে আশ্রয় তোমার বাসিতে প্রভু নেই কেন যমুনার তীরে শ্রীমতির বাজে না তো আর সে 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 কোথা সে গোকুল কোথা আধারে হারালো বুঝি মানুষের মনকে হে ব্রজের ঠাকুর তোমার মন্ত্রে হে ব্রজের ঠাকুর তোমার মন্ত্রে এই গ্লানি করো আজ তোমার বাসিতে প্রভু নেই বাজে না তো আর কত কষ্ট তুমি আমাকে দেবে, আর কত ভোগাবে ঠাকুর, আর কত ভোগাবে। না না, আমি শুনেছি এই ওরা কাঁদিতে কত কত অসুস্থ মানুষ এসে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আমার বেলা তুমি কেন এত নিষ্ঠুর? তুমি কি বোঝো না? তুমি কি শুনতে পাও না তোমার ভক্তের কান্না? আমি যে খুব কষ্ট পাচ্ছি ঠাকুর। তোমাকে তোমার স্থানে এসে তোমাকে তো খুঁজে পাচ্ছি না ঠাকুর, তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না ঠাকুর। দেখা দাও ঠাকুর, তুমি আমাকে দেখা দাও। আমার জ্বরটা বেড়ে গেল। আজ 3 মাস হয়ে গেল আমি জ্বরে ভুগছি। আজ 3 মাস আমি জ্বরে। কি জ্বর আসতে পারে?
এখানে যখন একবার এসে পড়েছো আর জ্বর আসতে পারবে না। কে তুমি? কোথা থেকে আসছো তুমি? কি নাম তোমার? আমার নাম দশরথ। আমি আসছি ওই পদ্মবিলা থেকে। আমার না খুব জ্বর, আমার জ্বর সারছে না, তাই তো আমি এসেছি ঠাকুর। তুই ওকে সুস্থ করে দাও ঠাকুর, তুই ওকে সুস্থ করে দাও। অনেক দিন ধরে তোমার জ্বর। দেখি দেখি কোথায় তোমার জ্বর? কই কই না তো, আমার তো কোনো জ্বর নেই। আমি আমি তো মোটে, আমি তো বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি যে বড় অবিশ্বাসী দশরথ। তন্ত্র মন্ত্র আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপে উচ্ছিষ্ট প্রসাদ পেলেই আমি খাই। তুমি শুদ্ধাচারী বৈরাগী, তুমি কি পারবে আবার কথা মেনে চলতে? পারবো, পারবো ঠাকুর, আমি সব পারবো। তুমি তুমি শুধু বলো, আমার ডাকে তুমি সাড়া দেবে, আমি যখন ডাকবো তুই আমার ডাকে আসবে। আমাকে আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও। দশরথ